পানি দিয়ে বশীকরণের একটি মন্ত্র আজকের এই ভিডিওতে নিয়ে আসছি, একেবারে পানির মতো সহজ। বুঝতেই পারছেন, পানি দিয়ে বশীকরণ যদি হয়ে থাকে তাহলে মন্ত্রটাও পানির মতো সহজ, কাজটিও পানির মতো সহজ। কিন্তু ব্যাপার হচ্ছে, এত সহজ মন্ত্রতন্ত্র এই পেজে গুরুমুখী বিদ্যাগুলো আপলোড করছি, কিন্তু আপনারা লাইক শেয়ার কমেন্ট তেমন করেন না। এবং যে মনের আশা নিয়ে এই সকল ভিডিওগুলো দেওয়া হয় যে নিজের কাজ আপনি নিজে চেষ্টা করেন, সকল তান্ত্রিক কবিরাজ থেকে দূরে থাকেন, নিজেই নিজের কাজ করতে পারবেন আমার এই ভিডিও দেখে। যার কারণে পরিশ্রম করে এই সকল ভিডিওগুলো আপনাদের সামনে আপলোড করি। গুরুমুখী বিদ্যা কোনো বই পুস্তকে খুঁজে পাবেন না। তো যাই হোক, আসেন এই পানি দিয়ে পানির মতন সহজে বশীকরণ কিভাবে করা যায় সেই মন্ত্র এবং তার বিস্তারিত নিয়ম কানুন সব এই ভিডিওতে বলে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি না দেখে কেউ যাবেন না, তাহলে হয়তো কিন্তু আপনি কাজটি করতে পারবেন না। আজকে ভিডিওতে যে মন্ত্রটি দিচ্ছে এই মন্ত্রটি স্বয়ং সিদ্ধি একটি মন্ত্র। জাস্ট শনি এবং মঙ্গলবারে মুখস্থ করে নিলেই এটি আপনার সিদ্ধি হয়ে যাবে, আপনি কাজের উপযুক্ত হয়ে যাবেন এই মন্ত্র দিয়ে। তারপরে যেটি আপনাকে করতে হবে, যদি পারেন বৃষ্টির পানি, নতুবা এক মসজিদ, দুই মসজিদ, তিন মসজিদে যেখানে উজুখানা আছে সেখান থেকে তিন মসজিদের আলাদা আলাদা তিন মসজিদের ট্যাপের পানি বা টিউবওয়েলের পানি আপনি একই দিনে শনি মঙ্গলবারে সংগ্রহ করবেন এবং তিনটে পানিকে একত্রিত করে আজকের ভিডিওতে দেওয়া মন্ত্রটি 11 বার পড়ে 11টি ফু দেবেন ওই পানির উপরে। যে কোনো ব্যক্তিকে কিন্তু বশীকরণ করতে পারবেন, সেটি ভাই ভাই হোক, আপনার স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে ভালোবাসার মানুষ, আপনজন যে যাই হোক, অর্থাৎ মনুষ্যকুলে যেই ব্যক্তি জন্ম নিছে, যে ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি অবশ্যই আপনি আজকের এই ক্রিয়ার দ্বারা তাকে বশীকরণ করতে পারবেন, আপনার প্রতি দুর্বল করতে পারবেন। তো পানিগুলো অ্যাডজাস্ট হয়ে গেল, মন্ত্র এবার আপনি পাক পবিত্র হয়ে একটা খুব পবিত্র স্থানে বসে ঠান্ডা মেজাজে একদম মাথায় সব চিন্তা ঝেড়ে যাকে নিয়ে যাকে বশীকরণ করবেন তাদের চেহারা ভাষায় মন্ত্রটি আপনি পড়বেন। মন্ত্রটি হচ্ছে, জল কাঁচা তল কাঁচা, কাঁচা মাথার চুল, পানি তুই কাঁচা মুই কাঁচা, কাঁচা মেহাদির মূল। পানি তোর যে কাজে লাগাই সেই কাজে লাগিয়ে, দোহাই খোদা মোহাম্মদের আজ্ঞে। কথাটি কিন্তু খুব জবরদস্ত শক্তিশালী একটি বশীকরণের মন্ত্র। এটি পড়লেই যাদের ন্যূনতম কমন সেন্স আছে তারা বুঝতে পারবেন যে এই কথাই কি বলে। আপনি মেহেদি গাছের 4 ইঞ্চি পরিমাণ একটা শিকড় সংগ্রহ করবেন, করার পরে সেটাকে সুন্দর করে ধুয়ে নেবেন, নিয়ে যে পাত্রে পানি রাখবেন ওই পানিটা মেহেদি গাছের শিকড় দিয়ে নাড়াচাড়া করবেন আর এই মন্ত্র 11 বার পড়বেন, 11টি ফু দেবেন। দেওয়ার পরে এই পানি আপনি কিভাবে খাওয়াবেন বা কিভাবে কি করলে এর কাজ হবে সেই ছোট্ট একটি কথা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ার করে আপনি কমেন্টে লিখবেন যে আমি এটার অনুমতি চাই, আর ইনবক্সে নক করে আপনি জেনে নেবেন যে এই পানি কি করতে হয়। তাহলে বিস্তারিত সব কিছুই শুধু আপনার এই ভিডিওতে বলে গেলাম, একটি কথা আপনি আমার কাছ থেকে জেনে নিয়ে এই কাজটি করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করেই তারপরে আপনি ইনবক্সে নক করবেন।